সুপ্রিয় শিক্ষার্থীরা, তিতাস অনলাইন স্কুল ভিত্তিক অনলাইন টিউটোরিয়ালে আমি মোহাম্মদ মোস্তফা রহমান, সহকারী শিক্ষক, গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, তিতাস কুমিল্লা। আজকে নতুন আরেকটি অনলাইন টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা নবম শ্রেণীর গণিত অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে রেখাকোণ ত্রিভুজ সংক্রান্ত একটি উপপাদ্য করার চেষ্টা করব। আজকে আমরা বোর্ড বইয়ের 15 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা খাতা বই কলম নিয়ে বসে পড়েছো। তো আমরা প্রশ্নে চলে যাই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য। এই প্রশ্নটি এখানে লেখা রয়েছে এবং তার সাথে সাথে উত্তরের কিছু অংশ এখানে সময় বাঁচানোর জন্য আগে আমি লিখে রেখেছি। তো চলো একটা জিনিস খেয়াল করি, এখানে দুইটা বিষয় বলছে যে ত্রিভুজের মধ্যবিন্দু অর্থাৎ দুইটি, আমাদের ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি বাহুর ভিতরে দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তো সমান্তরাল মানে হচ্ছে যে আমাদের এখানে কি হবে, সমান হবে মধ্যবিন্দুর যে রেখাংশ থাকবে আর যে নিচের বাহুটি, এবং বলছে যে এই উপরে যে অংশটি থাকবে, যে রেখাংশটি থাকবে তা হবে এই নিচের বাহুর অর্ধেক। তো আমরা এটি প্রমাণ করার চেষ্টা করবো। তো এখন তোমরা অবশ্যই রুলার দিয়ে ত্রিভুজটা আঁকার চেষ্টা করবে, আর আমি সময় বাঁচানোর জন্য এভাবেই এঁকে ফেলছি। তাহলে চলে আসো যে বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, আমরা অবশ্যই একটা ত্রিভুজ নিতে হবে এবিসি। আমরা এটা নিলাম যে এ বি সি একটি ত্রিভুজ নিলাম। তাহলে এবিসি একটি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি, অর্থাৎ এবির মধ্যবিন্দুটা হবে ডি এবং এসির মধ্যবিন্দু হবে ই। তাহলে এবি এবং সিটির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই আমরা জানি যে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। এ আর বি বাহু আর মিডল পয়েন্টটা বা মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই কাটা কম্পাসের সাহায্যে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ দেবো, নেওয়ার পর অবশ্যই আমাদের মধ্যবিন্দুটা কি নির্ণয় হয়ে যাবে। তো বলছে যে এবির মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এখানে আমরা নামকরণ করে দিই এবির মধ্যবিন্দু হচ্ছে ডি। ঠিক একইভাবে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ এবং সি থেকে আমরা এরকম মধ্যবিন্দুটা কি করে নেব, নির্ণয় করে নেব। সেই মধ্যবিন্দুর নাম দিয়ে দিই ই, আর এটা মুছে দিই। তো মধ্যবিন্দু তার প্রমাণ করতে হলো যে এই ডিই অর্থাৎ ডিই যে রেখাংশটা হবে সেটা হলো বি আর সি এর সাথে সমান্তরাল, মানে সমান। আর তার পাশাপাশি ডি আর ই উপরে যে রেখাংশটা হবে সেটা হলো কি বি সি এর রেখাংশের অর্ধেক। তো এটা আমাদের বিশেষ নির্বাচন বলে দিলাম। এবার চলে আসে অঙ্কনে। তাহলে অর্থাৎ ডি ও ই যোগ করে, তাহলে ডি আর ই যোগ করি, তাহলে ডি ই যোগ করলাম, যোগ করে তার সাথে খেয়াল রাখতে হবে যে বর্ধিত করি যেন এই ডিই যে রেখাংশটা যতটুকু হবে ঠিক একইভাবে এতটুকুই আমাদের একটি রেখাংশ নিতে হইব, সেটা হইব ই এফ। তাহলে এটার মান যদি আমি কথা বলতেছি যে এটার মান যদি 5 হয় তাহলে এটার মান কত হবে, 5 হবে। অর্থাৎ ডিই সমান হলো, মানে ই এফটা সমান হইব ডিই সমান, তাহলে এটা সমান হয় আমাদের। এরপর অঙ্কনে আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ই আর এফ কি করি, যোগ করি। অর্থাৎ এখানে যে নতুন এটা পাইলাম যে ই আর এফ শেষ বিন্দুটি, এটা আমরা কি করে দিই, যোগ করে দিই। তাহলে ই আর সি এফ কি করি, যোগ করি। তো সি এফ যোগ করার পরে আমাদের এখানে একটা কাটতে হবে, এখানে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পাই। সেটা হচ্ছে, আমি যদি এটাকে নামকরণ বলে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে কি 2 নম্বর ত্রিভুজ। তো প্রমাণে আমরা এই দুইটি ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রমাণে চলে আসি, ধাপ 1। তাহলে 1 নম্বর ত্রিভুজকে যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের সিম্বল। তাহলে ত্রিভুজ এ ডি ই, অবশ্যই ত্রিভুজ 1 নম্বর ত্রিভুজ হচ্ছে এ ডি ই এবং 2 নম্বর ত্রিভুজ হচ্ছে সি ই এফ। এই দুইটি ত্রিভুজের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে এই যে এ ই সমান হচ্ছে ই সি, অর্থাৎ আমরা আগেই বলছি যে আগে কিন্তু এখানে বলা ছিল যে এই এ আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এ আর সি যে রেখাংশ এর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে অবশ্যই এই এ ই যতটুকু হবে এই সি আর ই ঠিক ততটুকু হবে। এই কারণে 1 নম্বর ত্রিভুজ 2 নম্বর ত্রিভুজের এই পাশে যে বাহুগুলো রয়েছে, অর্থাৎ এ ই আর যে সি ই দুটি বাহু সমান, এটা আগেই দেওয়া
রয়েছে এখানে। তাহলে আমরা কি পাইলাম যে এখানে এই বাহুটা সমান পাইলাম আমরা, এই বাহুটা দুইটা হচ্ছে সমান। পাশাপাশি আরেকটি সেটা হচ্ছে ডিই সমান হচ্ছে ইএফ। এটা কিন্তু অঙ্কন অনুসারে আমরা পাইছি যে এখানে অঙ্কনে ছিল যে এই ডিই বাহুটা হচ্ছে এই ইএফ বাহুর সমান, অর্থাৎ ওই ডিই কে ইএফ পর্যন্ত বর্ধিত করি সমান অংশে। পাশাপাশি তাহলে এই বাহুটা ডিই বাহু আর হচ্ছে ডিএফ বাহু কি সমান, তাহলে এই 1 নম্বর 2 নম্বর ত্রিভুজের দুইটি বাহু কি সমান আমরা পেলাম। পাশাপাশি কোণ AED, অর্থাৎ এই কোণটির কথা এখানে বলা হচ্ছে যে কোণ AED এবং তার সাথে কোণ হচ্ছে CEF, এই পাশাপাশি যে দুইটি কোণ হচ্ছে কি সমান। এই দুইটি কোণ সমান এই কারণে, কারণ আমরা বিপ্রতীক কোণের সূত্র অনুসারে বা সংজ্ঞা অনুসারে কিন্তু আমরা জানি যে দুইটি রেখাংশের মধ্যস্থল বা মধ্যবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে বিপরীত কোণ, অর্থাৎ এই দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণটা সমান হইব এই কোণটা আর এই কোণটা সমান হইব এই কোণটা। তাহলে এখানে কিন্তু দেখো যে দুইটা রেখাংশ অর্থাৎ AC আর হচ্ছে DF, দুইটা রেখা যে বিন্দুতে স্যার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ AED সমান হইব CEF, এই দুইটা কোণ সমান। তাহলে আমরা ত্রিভুজের যে কিছু উপপাদ্য সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী আমরা জানি যে দুইটি ত্রিভুজের যে কোনো তিনটি বিষয়কে যদি আমরা কি করতে পারি সমান প্রমাণ করতে পারি, তাহলে ত্রিভুজ দুইটিকে আমরা কি করতে পারি সর্বসম বলতে পারি। অর্থাৎ এখানে একটি বাহু, দুইটি বাহু আর একটি কোণ, তাহলে 1 2 3 এই তিনটি অংশ আমরা কি করতে পারছি সমান প্রমাণ করতে পারছি। তাহলে আমরা বলতে পারি যে 1 নাম্বার আর 2 নাম্বার ত্রিভুজ হচ্ছে সমান, অর্থাৎ ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CEF এই দুইটি ত্রিভুজ হচ্ছে কি সর্বসম। আর এটার যে উপপাদ্যটাকে ফলো করে সেটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, অর্থাৎ একটা দুইটা বাহু, এই বাহু আর একটা কোণ, এই কারণে বলা হয় এই কোণ, এটাকে বলা হয় বাহু কোণ বাহু উপপাদ্য। আচ্ছা, তো তাহলে তিনটি অংশ আমরা সমান প্রমাণ করে ত্রিভুজটিকে সর্বসম আমরা কি করলাম প্রমাণ করলাম। তাহলে আমাদের কিন্তু কিছু জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এই AD আর CF অথবা এই C কোণ F কোণ অথবা এই কোণ অথবা B কোণ, এগুলো বাকি আছে, এগুলো প্রমাণ করতে হবে। তো আমরা 1 নম্বর ধাপে নিচের অংশে চলে আসি, অর্থাৎ D কোণ। তাহলে D কোণ ADE, অর্থাৎ আমরা যে এখনো কিন্তু 1 নম্বর ত্রিভুজই রয়েছে সেটা হচ্ছে ADE এই কোণটা কথা বলা হচ্ছে এখন ADE কোণটা হবে EFC এর সমান, মানে EFC এর সমান, অর্থাৎ এই কোণটার সমান হইব এই কোণটা, এটা একটা রয়েছে যে এটাকে বলা হয় একান্ত কোণ। ঠিক একইভাবে DAC, অর্থাৎ এই কোণটা হবে এই ECF এর সমান, ECF এর সমান। তাহলে কি দাঁড়ালো বিষয়টা যে এই কোণটা D কোণটা মানে ADE কোণটা হচ্ছে EFC অথবা CFE এই কোণের সমান। ঠিক একইভাবে DAE কোণটা হচ্ছে ECF এই দুটো কোণের সমান। অর্থাৎ আমি যদি এখানে খেয়াল করব যে এই যে 3 নাম্বার যে কোণটা আছে এই 3 নাম্বার কোণটা হবে এই 6 নাম্বার কোণের সমান, আর 5 নাম্বার কোণটা হবে 4 নাম্বার কোণের সমান। এটাকে বলা হয় একান্ত কোণ। তো আমরা বাহু দুটো প্রমাণ করলাম, এই কোণ দুটো আগে প্রমাণ করে ফেলছে আগের ধাপে, আর এখন এই ধাপে আমরা যে 1 নম্বর লাস্টের দিকে আমরা এই D কোণ আর হচ্ছে F কোণ আর হচ্ছে A কোণ আর C কোণ, এই কোণগুলো হচ্ছে একান্ত কোণ। তো আমরা প্রমাণ পেলাম। তাহলে একান্ত কোণ যদি হয় তাহলে এটাই খেয়াল করে যে এইখান থেকে এই F থেকে যে নিচে যে বাহুটা আসছে এই কোণটার পরিমাপ বা এই কোণটা যত ডিগ্রি, তাহলে এই কোণটার যত ডিগ্রি ঠিক এই কোণটা কি তত ডিগ্রি। তাহলে অবশ্যই এই বাহুটা আর এই বাহুটা মানে দুইটা বাহু কি হবে ঠিক একই অ্যাঙ্গেলে একই রেখা বরাবর যাবে। তো ঠিক একইভাবে এইখানেও এই কোণটা আর এই কোণটা কি সমান। তো কি দাঁড়াবে যে এটা যদি যেই সরলরেখায় যে অ্যাঙ্গেলে যাবে এটা একই অ্যাঙ্গেলে যাবে, অর্থাৎ এটাকে যদি আমি ভাবে বর্ধিত করি তাহলে এই অংশ থেকে এই অংশ এটা কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তো এখানে এটা লেখা হয়েছে যে AD সমান্তরাল হবে CF এর সমান। এটা কিন্তু আসলে যদিও নিচে, কিন্তু আমি যদি কাল্পনিকভাবে একটা চিত্র কল্পনা করি তাহলে কিন্তু
এটাতে মানে এডি সমান্তরাল হয়ে যাব সিএফ যদি কাল্পনিক মতো চিন্তা করি। ঠিক একইভাবে আমরা বলতে পারি এ বি সমান্তরাল সিএফ। ঠিক এখানে তো এটা আছে, যদি এই এ ডি এডি থেকে কিন্তু এটা কিন্তু দেখা কিন্তু একবার ডি বি পর্যন্ত চলে আসছে। এই কারণে আমরা বলতে পারি যে এডি সমান যদি সিএফ হয়, ঠিক একইভাবে এবি সমান আমরা কি বলতে পারি, সিএফ সমান্তরাল বলতে পারি। আবার এই বিডি সমান হচ্ছে এডি। ঠিক একইভাবে ওই পূর্বে যে কথাটা ছিল যে এই এবি মধ্যবিন্দু হচ্ছে ডি, এবি মধ্যবিন্দু ডি হওয়াতে তাহলে অবশ্যই এ আর বি যে বাহুটা আছে এই বি বাহু হইব এ বি ডি আর এ বি সমষ্টি। তাহলে আমরা সমষ্টি বলতে পারি অথবা বলতে পারি যে বিডি সমান হচ্ছে এডি। এখানে এটা লেখা হয়েছে যে বিডি সমান হচ্ছে এডি। ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে যদি চলে আসি যে এডি সমান কিন্তু আমরা সিএফ বলতে পারি, এডি সমান সিএফ বলতে পারি। তো এখন যেটা যদি এই চিত্রটা সমান হয় তাহলে আবারও কিন্তু আমরা বলতে পারি যে এই বিডি যে রেখাটা আছে বিডি, এই বিডি এই অংশটা হবে এই সিএফ এর বাহুর সমান্তরাল, এটা আমরা বলতে পারি। তো সুতরাং এখানে যদি নিচের অংশটা খেয়াল করি, এটা কিন্তু একটা সামুদ্রিক নিচের অংশটা, সেটা হচ্ছে বিডিএফসি হচ্ছে অথবা বিসিএফডি যাই বলি, এটা বলবো আমরা বিডিএফসি হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা এরকম সামুদ্রিক, সেটা হচ্ছে বিসিএফডি। তাহলে এটাকে আমরা বলতে পারি একটি সামুদ্রিক। তো যদি সামুদ্রিক হয় তাহলে আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কি হচ্ছে সমান্তরাল। তাহলে অবশ্যই এই বাহুটা সমান্তরাল হবে এই বাহুটা, মানে বিডি সমান্তরাল হবে সিএফ আর হচ্ছে বিসি সমান্তরাল হবে ডিএফ। যেহেতু এটি সামুদ্রিক তাহলে আমরা বলতে পারি যে এই বিএফ সমান্তরাল হচ্ছে বিসি, অর্থাৎ উপরের যে বাহুটা এই বাহুটার সমান্তরাল হচ্ছে কি বিসি। ঠিক একইভাবে যেহেতু এই ডিএফটা সি বিন্দু দিয়ে গেছে, তো আমরাকে এই একটাকে বাদ দিয়ে বলতে পারি যে ডিই, যেহেতু মধ্যবিন্দুটা বা এই লাইনে গেছে তাহলে আমরা বলতে পারি ডিই সমান্তরাল হচ্ছে বিসি। তো এটা আমরা এখানে প্রমাণ করলাম। অর্থাৎ আমাদের যে কথা বলা হয়েছিল যে সংযোগ রেখা অংশ, অর্থাৎ এই সংযোগ রেখা অংশ ডিই সংযোগ রেখা অংশ তৃতীয় বাহু মানে বিসি হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এই অংশ থেকে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কি সমান্তরাল। তাহলে আমাদের প্রথম ধাপে আমরা এতটুকু প্রমাণ করার চেষ্টা করেছি, এবার দ্বিতীয় ধাপে আমরা চলে যাই। তো আমরা প্রথম ধাপে প্রথম অংশটা প্রমাণ করলাম, এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসি, অর্থাৎ দৈর্ঘ্য তার অর্ধেক। অর্থাৎ এই ডিই যে রেখাটি রয়েছে সেটা বিসি বাহুর অর্ধেক, এটা আমরা প্রমাণ করতে হবে। তা আমরা যেটা করবো অর্থাৎ আমি একটু মানটা নিয়ে নিই যে আবার ডিএফ, এটা তো উপরের বাহুটা ডিএফ সম্পূর্ণ বাহুটা ডিএফ বাহু হচ্ছে যেহেতু সমান্তরাল, আমরা সামুদ্রিক বলছি অবশ্যই পাশাপাশি বিপরীত বাহুটা সমান হবে, তাহলে ডিএফ বাহু সমান হবে কার বিসি সমান, তাহলে ডিএফ বাহু হচ্ছে বিসি সমান। এখন এই ডিএফ এর মাঝখানে কিন্তু কি রয়েছে ই রয়েছে, অর্থাৎ এই ডি আর এফ এর মধ্যবিন্দু হচ্ছে ই। এই ই হওয়াতে আমরা এই ডিএফ কে সমষ্টি আকারে লিখতে পারি, সেটা হচ্ছে ডিই আর হচ্ছে ইএফ। এই ডিএফ কে সমষ্টি আকারে লিখতে পারি ডিই সমান ডিএফ আর ইকুয়াল হচ্ছে বিসি। এখন ডিই থাকবে ডিই, কিন্তু এখানে কিন্তু একটু চেঞ্জ করছি আমি, সেটা হচ্ছে যে এই অংশটা একটু খেয়াল করো যে এই ইএফ ছিল, এই ইএফ এর স্থলে আমি ডিই বসাইছি। কেন? কারণ এই ইএফ টা কিন্তু ডিই এর কি সমান, অর্থাৎ এই প্রথম ভাবে চলে আসবে দেখো যে এই ইএফ হচ্ছে ডিই এর কি সমান। তো আমরা এই ইএফ কে ডি বসিয়ে দিলাম। তো এখন এখানে একটা ডিই এখানে একটা ডিই, তারপর 2 ডিই হবে আর বিসি। তো এই 2টা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে, তো 2টা ওই পাশে বানিয়ে দিলে 2টা হয়ে যাবে ভাগ, তো আমরা লিখতে পারি BC/2। তো এখন এই বিসির সাথে মনে সহগ কিন্তু 1 আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1/2 অথবা হাফ বিসি, অর্থাৎ 1 এর সাথে বিসি গুণ দিলে আবার উপরে চলে আসবে। তো এটাই বলছে এখানে যে তার অর্ধেক, অর্থাৎ বিসি
যে বড় তৃতীয় বাহুটার অর্ধেক, তৃতীয় বাহু বিসির অর্ধেক। তো এখন এটা হচ্ছে ডিই, তো ডিই হচ্ছে বিসির অর্ধেক। অর্থাৎ আমরা যদি বলি কোন কারণে যে এটা হচ্ছে 5, এটাও কি 5, তাহলে কিন্তু এটা কিন্তু 10 হয়ে যাবে। তো এখন আমি যদি এখানে 5 বসাই আর এখানে যদি 10 বসাই, তাহলে 2 আর 2 কাটলে কিন্তু আবার 5 হয়ে যাবে। তাহলে এই ডিই হচ্ছে এই বিসি অর্ধেক। তো আমরা 1 নম্বর ধাপে সমান্তরাল প্রমাণ করলাম, আর 2 নম্বর ধাপে আমরা বিসি বা তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে এই উপরের যে সংযোগ রেখা অংশটা সেটার সমান। তো সুতরাং এই ডিই সমান্তরাল বলতে পারি বিসি, অর্থাৎ ডিই সমান হচ্ছে বিসি, ডিই সমান হচ্ছে বিসি, এবং এই ডিই হচ্ছে বিসির অর্ধেক বা হাফ প্রমাণিত। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এবং পরবর্তী তোমাদের এই অধ্যায় থেকে অথবা অন্য কোনো অধ্যায় থেকে নতুন টিউটোরিয়াল তোমাদের জন্য দেওয়া হবে। আশা করি তোমরা বাসায় ঠিকমতো পড়াশোনা করছো এবং এই অনলাইন ভিডিওগুলো দেখেও তোমরা তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারো। আজকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।